তো গাইস এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে প্রথমে আমাদের তৈরি করা হচ্ছে গরিবের কাঠি কাবাব, দেওয়া হচ্ছে পেঁয়াজ ছ্যাঁক করে, মানে কেমন হবে টেস্টটা কেউ বলতে পারবে না। এটা বলা যেতে পারে একটা নতুন ডিশ, মানে বিরিয়ানি বলাটা ভুল হবে। মামা ইউ ক্যান টেল মি সামথিং। এভরিথিং ইজ ইংলিশ। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর। ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার, দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর। ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, লাইফে এরকম ফিস্টি তোমরা কখনো দেখোনি। গাইস আবারও ওয়েলকাম একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগের টপিকটা একদমই অন্যরকম, আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। তবে আজকে আমরা বন্ধুরা মিলে করতে চলেছি একটা ছোট্ট করে ফিস্ট, কারণটা হচ্ছে আমাদের এক্সাম শেষ হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ফিস্টির প্রস্তুতি চলছে। তো বাজার হাট যা ছিল সব করে নিয়ে চলে এসেছি, আর মশলাপাতি দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে গাইস। এখনও আমরা শিওর নয় যে বিরিয়ানিটা আদৌ রান্না হয়ে উঠবে কি না, মানে কনফিডেন্স আমাদের নেই। ফুল কনফিডেন্স আছে মামা যে খাইয়েই ঘর পাঠাবে, সেটা মুড়িও হতে পারে বিরিয়ানিও হতে পারে। চা হবে, দুধ চা। আচ্ছা এই জিনিসটা কোথায় লাগবে? এর থেকে তো এটা কি রাশিয়ান মিল্ক? মনে অনেক দুঃখ, পেঁয়াজ কাটতে কাটতে এক্সের কথা মনে পড়ে গেছে, তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো বন্ধুরা এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে চালটাকে ধোয়া আর ভাতটাকে চাপানো। তো গাইস সত্যি কথা বলছি, আমাদের মধ্যে বিরিয়ানি রান্না করতে কেউ পারে না। তো আমরা সবাই মিলে ট্রাই করছি, তবে মামা একটু অভিজ্ঞ বলতে পারো, কারণ মামা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছে যে বিরিয়ানি রান্না কিভাবে করে। মানে কিনে আনলে সেখানে একটা বিষয় ছিল, কিন্তু এখানে যেহেতু তৈরি করা হচ্ছে একটা ক্রিয়েটিভ ব্যাপার হবে, ঠিক আছে? মানে কেমন হবে টেস্টটা কেউ বলতে পারবে না। এটা বলা যেতে পারে একটা নতুন ডিশ, মানে বিরিয়ানি বলাটা ভুল হবে। এটা আমাদের তৈরি করা একটা নতুন এক্সপেরিমেন্ট, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ভাত রান্না হয়ে গেছে, আর একটা মানে খেতে পাবো এটার একটা আশ্বাস আমরা পেলাম যে কিছু হয়তো খেতে পারবো। ভাত আর পেঁয়াজ খেয়েও ঘর যাবো। ভাতটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছুই ছিলাছিলি মোটামুটি হয়ে গেছে। দেখো তোমরা ভাবতে পারো এটা চিকেন, কিন্তু আমরা মন থেকে বিশ্বাস করি এটা খাসির মাংস। এটা ভেবেই খাবো, তাহলে খাসির মাংসের টেস্টটা পাওয়া যাবে। বন্ধুরা এখন আমাদের পেঁয়াজ ভাজার প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ তেলটা দেওয়া হচ্ছে কড়াতে হালকা করে। হ্যাঁ পুরো তেলটাই লাগতো। তুই গায়ে মারবি বাচ্চা দিমাত কাল কেসা বাকচোদি হে। দেখো মেয়েদেরকে বলছি, ছেলেদের পিষ্টে এরকমই হয়, দেখে দাও। বন্ধুরা দেওয়া হচ্ছে পেঁয়াজ ছ্যাঁক করে। এখানে অভিজ্ঞ সব মানুষরা নিজেদের বক্তব্য রাখছে, তাই চুপ করে গেলাম। যা হচ্ছে দেখো আমার মতো। ভুলটা আগেই করে দিয়েছিস, বুঝলি তো? বন্ধুরা এই ফিস্টির মধ্যে আমাদের আরও একটা ফিস্ট হচ্ছে, সেটা হচ্ছে কাবাব, কাঠি কাবাব, ঠিক আছে? চিকেন কাবাব। এটা আমাদের তৈরি করছে সিনিয়র শেফ রজত। তো এখানে প্রথমে আমাদের তৈরি করা হচ্ছে গরিবের কাঠি কাবাব, আর এইখানে মামা কি এটা খিচুড়ি করছি নাকি কি মামা? হোয়াট ইজ দিস? লঙ্কা বেশি, কাঁচা লঙ্কা বেশি দেওয়া হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা তাই নিয়ে নিই। এটা কি জিনিসটা কি সেটাই তো বুঝলাম। মশলা তো ওইদিকে আমরা নজর দেবো না, এইটা মেন। ওয়াও গাইস সেই লেভেলে একটা সেন্ট উঠছে পুরা পুরা। অবশ্যই আগুন লাগিয়ে দে কড়াটা। তো বন্ধুরা আমাদের এই যে কাবাব রেডি হয়ে গেছে, একবারে ঝরে ঝরে পড়ছে। মুড়া মাংস এটার বাংলা নাম। নুন দেওয়া হচ্ছে ওপর থেকে, মশলা হালকা করে। বন্ধুরা এবার আমি ট্রাই করে দেখবো কেমন খেতে। মাখন মাখন। আলু ভাজা মাংস সব কিছুই রেডি হয়ে গেছে, এখন শুধু কষা মাংসটা রেডি করা হচ্ছে। এই মাংসটা এখন কষা হবে হালকা করে। চলো দেখতে ঠিক আছে। এইখানে হচ্ছে বিরিয়ানি মানে রেডি করার প্রস্তুতি চলছে, সব কিছু আছে এখানে।
এটাই সব থেকে মেন জিনিস। তো নিচে একটু মাংস আর আলু গেছে, তার উপরে এখানে ভাত দেওয়া হচ্ছে। বেশ শালা রান্নাটা এমন হয়েছে দেখি মামার মুখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ তোর কার কে রান্নাটা করেছে? তুই তো। আমি গাইস দেখে নাও, সেটা মানে যে একে বিয়ে করবে এর মধ্যে লাকি পার্সন আর কেউ হবে না, রান্না করে খাই দেবে বন্ধুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে দিয়ে साला ठरकी आदमी है, प्ले बॉय। आपका नाम क्या है? आपका नाम क्या है? नाम बता दो, अपना नाम बता दो। দেয় বে, এখনই দেয়। না 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 কাছুদারে পুরো ঠিক বলছি গাইস, সেটা কমেন্টে জানাও তো, ভুল বললে একটু সংশোধন করে দিও, একটু বেরেস্তা দেওয়া আছে। সবাই মিলে আর কি হাতাহাতি করে করা হচ্ছে এটা, টেস্টটা যাতে মানে খাওয়ার পরে যেন কেউ কাউরি বদনাম না করতে পারে। বিরিয়ানি এখানে প্যাকড আপ হয়ে গেছে, ওপরে দেওয়া হচ্ছে হালকা করে বেরেস্তা, আর এখানে মশলাপাতিগুলো এখনও আছে। মামা বলছে আমি ঠিক দেবো, কিন্তু কখন দেয় আমরা কেউই জানি না, সবই রয়ে গেছে গাইস। লাস্টে একটু কেওড়া জল দিয়ে আমাদের এটা লাস্টে এটা কি দেওয়া হলো মামা হালকা করে? এটা কি সিক্রেট মশলা বাড়ি থেকে তৈরি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব শেষে ঘি দিয়ে আমাদের বিরিয়ানি শেষ করা হচ্ছে। কি এটা মায়াপুর থেকে ঘিটা এসেছে? মায়াপুর থেকে ফাইনালি গাইস, অতিরিক্ত পরিশ্রম করার পর আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য ওখানে পাঠানো হয়েছে, দম দেওয়া হোক হালকা করে। এমন কি শুনেছিলে ঠাকুর ঘরে খেয়ে রে? আমি তো কলা খাইনি। আমি তোদেরটা দেখেছি বলে আমারটা দেখাবে। ছোটবেলা সেই সোহম চেটে চেটে খেতে যে দাড়িতে লেগে গেছে। कुछ देर के बाद होने वाला है मौत का तांडव, क्योंकि हमारा बिरयानी दम पे चाप गया है और दम दे रहा है, और इधर हमारा मांसो कस रहा है। मामा यू कैन टेल मी समथिंग। এভরিথিং ইজ ইংলিশ। স্পেশাল গেস্ট আমাদের স্যার চলে এসছে এই মুহূর্তে। তোমাদের মনে আছে কিনা কি জানি, শিলা একবার বলেছিল যে বিরিয়ানি খাওয়াবে, হ্যাঁ, কিন্তু সেটা যে আবার পয়সা নিয়ে খাওয়াবে এরকম জানতাম। আমি তো গোটা গ্রামের লোককে খাওয়াবো, পয়সা নিয়ে খাইয়ে দেবো। এটা আলাদা, ওইটা এখনো ডিউ আছে, ওইটা আবার হবে পরে। অতিরিক্ত পরিশ্রম দেখুন। বানিয়েছে নাকি খাওয়া যাবে তো? খাওয়া যাবে তো? মুখের উপরে অপমান করে দিলে বন্ধুরা। তো এখানে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। হাতটা সরা। এটা হচ্ছে আমাদের কষা মাংস আর বিরিয়ানি। গাইস লিটারেলি বলছি, আমরা এক্সপেক্ট করতে পারিনি যে আমরা বিরিয়ানি রান্না করে ফেলবো। তবে এখন টেস্টটা জানি না কেমন হয়েছে, তোমাদেরকে বলছি, চলো তোমরা সাথে থাকো। আমাদের গরিবের স্যালাড, শুধু পেঁয়াজ, এটাই মেন জিনিস, আর কিছু লাগে না বিরিয়ানির সাথে। ঝরে ঝরে পড়ে মামা, দেখ যেন ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, এমনভাবে দিবি। বিরিয়ানিটা একটু খিচুড়ি টাইপের হয়ে গেছে, সেটা বড় ব্যাপার না, টেস্টটা বড় ব্যাপার। চামচের মতো ইয়ে হয়ে যাচ্ছে রে। ধরে ধরে কলাও করে নে। কষা মাংস উপরে দেওয়া হচ্ছে। না গাইস, যতটা ভেবেছিলাম যে খারাপ হবে অতটা খারাপ নয়। ফাইনালি আমাদের ফিস্টি কমপ্লিট হলো। খাবারের রিভিউয়ের কথা বলতে গেলে আজকে আর বলবো না, পরের ব্লগে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। এই যে ঘরে যে আমি কি বেধরক মাছটা খাবো। হ্যাঁ মামা তোদের এই কল থেকে পেট্রোল বেরোচ্ছে। জন্ডিস হয়েছে মালটা, জন্ডিস।